আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের বিকালটা আমার অনেক বেশি পছন্দের, কারণ এই টাইমে না আমি একটা অন্যরকম একটা ঘ্রাণ পাই, আমার অনেক ভালো লাগে। আর তাছাড়া শীতকাল আমার বরাবরই খুব পছন্দ গরমকাল থেকে। তবে ছোটোবেলার শীতকাল আর এখনকার শীতকালের অনেক পার্থক্য। ছোটোবেলার শীতকালটাকে আমি অনেক মিস করি, কারণ ওই টাইমে হচ্ছে সকালে বাইরে দাঁড়িয়ে হচ্ছে রোদ পোহানো, তারপরে হচ্ছে বিকালে একটু বের হয়ে ব্যাডমিন্টন খেলা, তারপরে হচ্ছে খুব প্রচণ্ড শীতে হচ্ছে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমানো। এই জিনিসগুলোকে আমি খুব বেশি মিস করি, কারণ শহরে তো আর তেমন ল্যাপ মুড়ি দিয়ে ঘুমানো যায় না, ফ্যান সেরে তারপর আমি হচ্ছে ওইটার ফিল নেই। বাট ওইটা না অন্যরকম একটা মজা। তো এই জিনিসগুলোকে আমি খুব মিস করি। আমি শীতকাল আসলেই চাই যে একটু গ্রামের দিকে যেতে, কয়েকটা দিন একটু বাইরে গিয়ে ঘুরে আসতে। বাইরে যেই এলাকায় হচ্ছে শীত পড়ে, কারণ আমি ছোটোবেলা থেকে বরিশালে বড় হয়েছি, তো ওই জায়গাটায় গিয়ে একটু শীতটাকে ফিল করে আসতে চাই। তো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলেছি, তো একটু এখন ভিডিওতে আসি। এখন একটু রেডি হচ্ছি, কারণ একটু বাইরে যাব। এই ভিডিওগুলো হচ্ছে আরও 1 মাস আগের। এখন যে কটা ভিডিও যাবে সবই হচ্ছে অনেক আগের, কারণ মাঝখানে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি মাঝখানে কোনো ভিডিও করিনি। তো এই ভিডিওগুলো হচ্ছে আগে করা ছিল, তো এখন আস্তে আস্তে ভয়েস ওভার দিয়ে এখন আপলোড করছি, যেহেতু একটু এখন সুস্থ তাই জন্য। তো এই যে রেডি হয়ে নিলাম, বাইরে যাব, সাথে আম্মুও যাবে। এদিন হচ্ছে বিকালবেলা বের হয়েছিলাম, কারণ একটু হসপিটালে যাব, আম্মু হচ্ছে ডাক্তার দেখাবে। তো সাথে আমাকেও বলল যে ডাক্তার দেখানোর কথা, কিছু মানে প্রবলেম ছিল। তো ভাবলাম যে আম্মু যেহেতু ডাক্তার দেখাচ্ছে, ওই ডাক্তার কি আমিও দেখায় ফেলি। তো এই জন্য হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি। তো যেটা বলেছিলাম যে শীতকালের বিকালটা আমার খুব ভালো লাগে, এই টাইমে হচ্ছে বাইরে ঘুরতেও ভালো লাগে। আর বিশেষ করে হচ্ছে শীতকাল আসলে আমি যখন ওই যে হাওলাদার সাহেবের সাথে বাইকে করে বাইরে যাই সন্ধ্যাবেলা, তখন আমার আরও বেশি ভালো লাগে। কিন্তু এখন ধুলাবালির কারণে একটু বাইরে যাওয়াটা অফ করেছি, কারণ খুবই বিরক্তিকর লাগে এই ধুলাবালিগুলো। আমার গরমকালের থেকে শীতকাল পছন্দ হওয়ার কারণ হচ্ছে কারণ এই টাইমে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট পরা যায়, আর গরমকালে তো প্রচুর ঘামায়, এই জিনিসটা খুবই বিরক্তিকর। আবার হচ্ছে দেখা যায় বর্ষাকালে হচ্ছে ছাতা নিয়ে বের হতে, এই জন্য খুবই বিরক্তিকর লাগে আমার ওই বর্ষাকাল আর গরমকাল। আর শীতকালে তো এগুলোর ঝামেলা নাই। তো পরে এই যে কথা বলতে বলতে চলে আসলাম যে টিএসসিতে। তো টিএসসিতে আসার কারণ হচ্ছে ওই দিন ঢাকা ইউনিভার্সিটির বাস দিয়ে টিএসসি পর্যন্ত এসেছি। ওখানে নামার পরে আম্মুকে বললাম চলো এই মেট্রো স্টেশনের এখানে এই যে একটা মামা বসে ফুচকা নিয়ে, এই ফুচকাটা অনেক মজার। বাট এখন রিসেন্ট দেখতেছি 2-3 দিন ধরে বসে না। তো এখানের এই মামার ফুচকাটা এতই মজার যে ওখানে দাঁড়িয়ে আমরা 2 প্লেট খেয়েছি। আম্মু ফার্স্টে খেতে চায় নাই, পরে বললাম যে খেয়ে দেখো, আম্মু মজা পেয়েছে। আর এই ফুচকাটা হচ্ছে দ্বিতীয়বার ট্রাই করার মতো। তো ফুচকা খাওয়া শেষ করে তারপরে হচ্ছে রওনা দিলাম, যেহেতু হসপিটালে যাব। 7:30টার মধ্যে থাকতে বলেছিল। তো যাওয়ার টাইমে দেখলাম এই যে মল চত্বর কি সুন্দরভাবে লাইটিং করা, সুন্দর বসার সিস্টেম করা। এটা এখন দেখলে আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি পার্ক এটা। এমনিতে দেখতে সুন্দর হয়েছে, বাট ভার্সিটির মধ্যে এই জিনিসটা আমার কাছে একদমই পছন্দ হয় না। তো এই যে চলে আসলাম হচ্ছে পপুলারে, যেটা হচ্ছে ঢাকা সিটি কলেজের পাশে ধানমন্ডি। তো এখানে এসে বসেছিলাম। আমাদের সিরিয়াল ছিল 32 নাম্বার, তখন এসে দেখি মাত্র 11 নাম্বার চলতেছে। তো আমি ভাবলাম যে বুঝছি আজকে বাসায় যেতে যেতে অনেক দেরি হবে। আর এখানে না প্রচুর রুগী, হসপিটালে গেলে বোঝা যায় যে অনেক মানুষই অসুস্থ এখন। আর এখনকার যে ওয়েদার, মানুষের ঠান্ডা জ্বর সব কিছু লেগে আছে। তো এই যে বসে থাকতে থাকতে, যেহেতু সন্ধ্যায় আমার কফি খাওয়ার অভ্যাস, এই জন্য নিচে গিয়ে 1 কাপ কফি আর একটা স্যান্ডউইচ নিয়ে আসছিলাম। তো মোটামুটি ভালোই ছিল স্যান্ডউইচটা, আর কফিটাও ভালোই ছিল। কিন্তু দামটা একটু বেশি ছিল, মানে একটা কফির দাম ছিল মনে হয় ওখানে 30 টাকা না 40 টাকা, আর স্যান্ডউইচটার দাম ছিল 80 টাকা। তো যাই হোক, মানে কোয়ান্টিটির তুলনায় হচ্ছে প্রাইসটা আমার কাছে একটু বেশিই লাগছে আর কি। 2000 years later. তো অবশেষে 10:30টার সময় আমরা ডাক্তার দেখাতে পেরেছিলাম। 4 ঘন্টা 4.5 ঘন্টা ওয়েট করার পরে, তো ডাক্তার দেখানোর পরে যে চলে যাচ্ছি, কারণ ভিতরে গিয়ে আমি তেমন কোনো ভিডিও করিনি, আর এটা ভালোও দেখায় না। তো পরে হচ্ছে ডাক্তার দেখালাম, অনেকগুলো টেস্ট দিল, সেগুলো করাতে হবে, এরপর আবার এসে দেখাতে হবে। তো এই যে এখানে দেখাচ্ছিলাম, এই যে প্রায় 11টা বাজে, তখন একটা সিএনজি নিয়ে নিই। তো এরপরে হচ্ছে অসুস্থ হয়ে পড়ি, তারপর টেস্ট করানো সব কিছুই এরপর কদিন চলতে থাকে। তো ওগুলো হচ্ছে কিছু টুকটাক ভিডিও করে রেখেছি, সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।